আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেসিক আইটি ফর ইউ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অপারেটিং সিস্টেম। আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অপারেটিং সিস্টেমটা আসলে কেন, কিভাবে কাজ করে, কিসের জন্য। আমরা হয়তো অনেকেই অপারেটিং সিস্টেম সম্পর্কে শুনেছি, বাট এটা সম্পর্কে বিস্তারিত জানি না, এটা কি, কেন, কিভাবে কাজ করে। তো আজকে আমি বেসিক ধারণা বা বেসিক কিছু দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। অপারেটিং সিস্টেম, আমরা কিন্তু প্রায় প্রত্যেকে অপারেটিং সিস্টেমের এই নামটা শুনেছি। প্রত্যেকটি কম্পিউটারে বা মোবাইলে অপারেটিং সিস্টেম অতি আবশ্যক। মানে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার বা মোবাইল কোনো কিছু চলবে না। কম্পিউটার অপারেটিং সিস্টেম না থাকলে সেই কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি না। আসলেই তাই, অপারেটিং সিস্টেম যদি আমরা না থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারবো না। অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার। মূলত এই সফটওয়্যারের কাজ হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করা। আমরা হার্ডওয়্যার সম্পর্কে ধারণা আছে আমাদের, সফটওয়্যার শুনেছি, সফটওয়্যার সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা হয়তো শুনেছি সবাই। কিন্তু এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝামাঝি যে একটা কাজ আমাদের কম্পিউটারের কাজ করে থাকে ইন্টারমিডিয়েট হিসেবে, সেটাই হলো অপারেটিং সিস্টেম। তো তাহলে চলুন আমরা দেখি। আমাদের কম্পিউটারে যত ধরনের হার্ডওয়্যার রয়েছে, যত ধরনের সফটওয়্যার রয়েছে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কখন কোন হার্ডওয়্যার কে বা কখন কোন সফটওয়্যারকে কিভাবে, কেন, কিসের জন্য রান করতে হবে, এই সমস্ত কাজটাই করে মূলত ওএস বা অপারেটিং সিস্টেম। এখন আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেম কাকে বলে বা অপারেটিং সিস্টেমের কিছু উদাহরণ আছে, সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম হলো এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার, হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে। অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে, অর্থাৎ অপারেট করে। এর জন্য অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমকে কম্পিউটার আত্মা বা ইংরেজিতে সোল অফ কম্পিউটার সিস্টেম বলা হয়। বেসিক্যালি অপারেটিং সিস্টেম হলো একটা হার্ডওয়্যার, এর সফটওয়্যারের কাজ হলো হার্ডওয়্যারের সফটওয়্যার মাঝামাঝি ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করা, যেটা আমি আগেই বললাম। চলুন আমরা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, একটা বলা যেতে পারে। কম্পিউটারে মূলত চারটা সিস্টেমই কাজ করা হয়, যেমন হচ্ছে ইউজার, অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার। তো ইউজার হচ্ছে সাধারণত আমরা, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে সাধারণত যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেমন ভিডিও দেখার জন্য ভিএস, সি প্লেয়ার, আরও যেসব সফটওয়্যারগুলো আছে এইগুলো। আর অপারেটিং সিস্টেমটা হলো যেমন উইন্ডোজ 10, উবুন্টু, লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলো আছে। আর হার্ডওয়্যার তো আমরা সবাই জানি, কম্পিউটার যেগুলো হার্ডওয়্যার। এখন এটা মূলত কাজ করে কিভাবে সেটাকে আমরা একটা ব্যবহার চেষ্টা করব। ইউজার যখন একটা কম্পিউটারের সামনে বসে, তখন সে যখন শুরু করে ব্যবহার করা, তো ইউজার সাধারণত একটা কাজ করে থাকে। যে যদি আমি এমএস ওয়ার্ডকে ব্যাখ্যা করে বলি, যে এমএস ওয়ার্ডের কথাই যদি বলি, তো ইউজার মনে করেন যে ইউজার হচ্ছে এমএস ওয়ার্ডকে ক্লিক করলো এবং সেখানে সে কিছু কাজ করতে চায়, কিছু টাইপ করতে চায় এগুলো। তো তখন অ্যাপ্লিকেশন তখন আবার অপারেটিং সিস্টেমকে ওটা নক করে যে ইউজার হচ্ছে আমাকে এই আপনার কিছু লেখার জন্য বা কিছু কমান্ড দেওয়ার জন্য ক্লিক করেছে, এখন আমি কি করব। তখন অপারেটিং সিস্টেম সাথে সাথে আবার হার্ডওয়্যারকে নক করে যে ইউজার হচ্ছে অ্যাপ্লিকেশনকে ওয়ার্ডে যেতে চায় এবং সেখানে কিছু কাজ করতে চায়, আমি কি সেটা ইনেবল করে দেব। তখন হার্ডওয়্যার ফিডব্যাক দেয় যে না, হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, আপনি হচ্ছে অপারেটিং সিস্টেমকে আবার বলে দেয় যে ঠিক আছে, আপনি তাকে এনেবল করে দেন, তাকে ব্যবহার করার উপযোগী করে দেন,
তখন সে আবার অপারেটিং সিস্টেম আবার অ্যাপ্লিকেশনকেও বলে দেয় যে ঠিক আছে আপনি ব্যবহার করে ফেলেন। তখন ইউজার সাথে সাথে তখন যেগুলো টাইপ করে যেগুলো করে সেগুলো সে কাজ করা শুরু করে। এটাই মূলত হচ্ছে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, ইউজারের বেসিক কিছু মৌলিক ধারণা। তবে আমরা সাধারণত ইউজার এবং হচ্ছে হার্ডওয়্যার এই দুটাতেই আমরা কাজ করতে পারি, তবে এটার সাথে আমরা ইউজ টু না। কেন ইউজ টু না? কারণ আমরা সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি না। এখন মনে করেন যে আমাদের অপারেটিং সিস্টেম নাই, এখন আমরা ডিরেক্টলি ইউজার থেকে হার্ডওয়্যারে কাজ করব বা কম্পিউটারে কাজ করব। তো মনে করেন যে আপনি একটা মুভি দেখবেন, তো সেই ক্ষেত্রে যদি মুভি দেখতে যান তখন আপনাকে যেটা করতে হবে, এই হার্ডওয়্যারকে কমান্ড করে লিখতে হবে যে আমি এখন একটা মুভি দেখতে যাই, সেটা একটা কমান্ডের মাধ্যমে করতে হবে। যদি মনে করেন মুভিটার রেজুলেশন বাড়াবেন বা সাউন্ড বাড়াবেন, ভলিউম যেগুলো আছে সেগুলো বাড়াবেন, ব্রাইটনেস বাড়াবেন, তো এইগুলো করার জন্য আপনাকে প্রতিটা কমান্ড ইউজ করতে হবে, যেটা আসলে খুব কঠিন একটা কাজ। এখন মনে করেন যে আপনার মুভি দেখতে গেলে সেটা কমান্ডে লিখতে হবে যে আমি এই মুভিটা দেখতে চাই। সাউন্ড করতে গেলে, সাউন্ড বাড়াতে গেলে এটা কমান্ড করতে হবে। তারপরে আরো ব্রাইটনেস বা আরো যেগুলো আছে সেগুলো করার জন্য যদি আপনাকে প্রতিটা কমান্ড লিখে লিখে এগুলো করতে হয়, তাহলে আপনি মুভি দেখবেন কখন, তাই না? তো এই জিনিসগুলোকে সলিউশন বা সব শর্টকাট বা খুব সহজে করার জন্য আমাদের অপারেটিং সিস্টেমটা মূলত ব্যবহার করতে হয়। তো সাধারণত আমরা তো মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি না, আর আমরা যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি না, সেই জন্য আমাদের অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার এগুলোকে নিয়েই মূলত কাজ করতে হয়। তো তাহলে কি হলো যে ইউজার প্রথমত অ্যাপ্লিকেশনকে, যেমন এক্সেল, ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এগুলোকে আমরা ক্লিক করি প্রথমত। তারপরে অ্যাপ্লিকেশনটা অপারেটিং সিস্টেমের যে ম্যানেজমেন্ট, যে প্রসেসিং আছে সেগুলো কাজ করে। তারপরে হার্ডওয়্যারকে সেটা নক করে, হার্ডওয়্যার সবকিছু চেক আপ করে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি তাকে ব্যবহার উপযোগী করে দেন, তখন আমরা সেটা ব্যবহার করতে পারি। আবার যদি মনে করেন যে ইউজার, আমরা দেখা যাচ্ছে এমএস এক্সেল এটা নক দিলাম, ক্লিক করলাম, তখন ওই সবকিছু অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার এগুলো প্রসেসিং এর কোনো একটা ফল্ট যদি তারা পেয়ে যায়, তারা সাথে সাথে রেড অ্যালার্ট দিয়ে দেবে যে না, এটা সে এখন ইউজ করতে পারবে না, এটার একটা প্রবলেম আছে। তো সেগুলো আমরা সাধারণত দেখেই থাকি, যেগুলো যদি আমরা ইউজ করতে না পারি ওরা রেড অ্যালার্ট দিয়ে দেয় বা কোনো কিছু ইনফরমেশন দিয়ে দেয়, কমেন্ট দিয়ে দেয়। তো এগুলোই মূলত হচ্ছে ইউজার, অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যারের কমিউনিকেশন হিসেবেই কাজ করা হয়। এখন কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেমের উদাহরণ বলি, যেমন উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ। এখন সাধারণত মাইক্রোসফট 10, 11 এগুলো খুব ব্যবহার হচ্ছে। তো আমার ল্যাপটপে উইন্ডোজ 10 দেওয়া আছে। উইন্ডোজ 11 অলরেডি অনেক পপুলার হয়ে গেছে বা চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি এখন উইন্ডোজ 10টা ইউজ করি, কারণ আমার অফিসেও উইন্ডোজ 10, আমার ল্যাপটপে উইন্ডোজ 10। তো এটা আমার বেশ ভালো লাগে, সেই জন্য এখন অবধি আমি এটা ইউজ করি। তারপর আছে লিনাক্স, ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েডে সাধারণত আমরা ফোনের জন্য ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। এখন মনে করেন যে মোবাইলে যদি আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা না থাকে, তাহলে তো আর এগুলো সম্ভব না, এগুলো ব্যবহার করা পসিবল না। তো অ্যান্ড্রয়েড মূলত হচ্ছে আপনার ফোনের জন্য। মনে করেন যে অ্যান্ড্রয়েড যদি অপারেটিং সিস্টেমটা না থাকতো, তাহলে কিন্তু আমরা ফোন ইউজ করতে পারতাম না। আমরা কিন্তু শুধু ফোনের উপরে টাচ করলে এটা কিন্তু আমাদের কাজ করতো না। ওকে, তো এটাই ছিল মূলত অপারেটিং সিস্টেমের কিছু বেসিক ধারণা বা বেসিক কিছু বিষয়। চেষ্টা করব। তো ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন মিস না হয়ে যায়। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ চলে আসবে।